ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। অনুষ্ঠানের শুরুতেই পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে অতিথিদের বরণ করা হয়। পাশাপাশি প্রয়াত দেবাশিস বড়ুয়া ও সমরেশ রাহার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ছিলেন বিশেষ অতিথি প্রণব সরকার, বরিষ্ঠ চিত্র সাংবাদিক বিকাশ কোলে ও বিকাশ ধর, বিশিষ্ট চিত্র সাংবাদিক রঞ্জন রায়, সভাপতি প্রলজিৎ পাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বরিষ্ঠ চিত্র সাংবাদিকরা তাদের অভিমত ব্যক্ত করেন। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সম্পাদকের জবাবি ভাষণে 1 বছরের হিসাব পেশ করা হয়। আগামী দিনে কিভাবে অ্যাসোসিয়েশন আরও অগ্রগতির পথে এগিয়ে যাবে সে নিয়ে বিভিন্ন সদস্যরা আলোচনা করেন। অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রলজিৎ পাল। শেষে মধ্যাহ্নভোজনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি হয়। ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন থেকেই এই সংগঠনের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা নির্বাচনে আমি সংগঠনের রিটার্নিং অফিসার থাকি। প্রত্যেকটা সংগঠনে আমি আসা শুরু করে আমাকে আমন্ত্রণ জানানো হয়। চিত্র সাংবাদিকদের এ রাজ্যে একটা বিশাল ইতিহাস রয়েছে। এখানে যারা আছেন বিকাশ করে বিকাশ ধর, তারা বলতে পারবেন, সুমন বলতে পারবেন অনেকটা। আমাদের রাজ্যে একজন বিশ্বখ্যাত চিত্র সাংবাদিক ছিলেন পুষ্পেন্দু। ওনার রহস্যজনক যে অন্তর্ধান, এটা আজকেও উন্মোচিত হয়নি। আমাদের অত্যন্ত প্রিয় চিত্র সাংবাদিক ছিলেন বুদ্ধগুপ্ত, প্রয়াত হয়েছেন। এটাই রাজ্যের পক্ষে চিত্র সাংবাদিকদের পক্ষে বিশাল ক্ষতি। চিত্র সাংবাদিকদের সংখ্যা এক সময় খুবই কম ছিল, যেটা বিকাশবাবু বলেছেন যে কমিটি গঠন করাই কষ্ট হতো। আজকে চিত্র সাংবাদিকদের সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনাদের যে লড়াই, আপনাদের যে পরিশ্রম, রোদ বৃষ্টি শীত, আপনাদের ফিল্ডে যেতেই হয়। যারা সাংবাদিকরা আছেন তারা হয়তো ফিল্ডে না গিয়েও নিউজ করতে পারে। আমাদের ফিল্ড করতে গিয়ে আততায়ীদের হাতে খুন হয়েছেন শান্তনু, চিত্র সাংবাদিক। আজকেও ওর আসামি অ্যারেস্ট করা তো দূরের কথা, সিবিআইকে দেওয়ার পরেও মামলার কোনো তদন্তের অগ্রগতি হয়নি।